নমস্কার, সকলকে আমার স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, এডুকেশন ভেরি ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। কারণ আমাদের এই শিক্ষা আমাদের যেমন সমাজকে উন্নত করে, সেই সঙ্গে সঙ্গে দেশকে উন্নতির পথ দেখায়। সুতরাং শিক্ষার যে নির্দিষ্ট ব্যবস্থা রয়েছে, অনেক পরিবর্তন হয়েছে নিশ্চয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা জাতক জাতিকা বা আপনার সন্তানটা সে এডুকেশন নিচ্ছে ঠিকই, কিন্তু তার আগামী দিনের কোন নির্দিষ্ট তো তার স্বপ্ন রয়েছে, ড্রিম রয়েছে, সেই ড্রিম অনুযায়ী তাকে যদি সঠিক ওয়েতে নিয়ে যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই সকল জাতক জাতিকা উন্নতি করে। আমি বারবার বলি যে আমাদের একাদশ থেকে জীবনের উন্নতি দেয় ঠিকই, কিন্তু তার এডুকেশনের জায়গা দেয় ফোর্থ হাউস থেকে, চতুর্থ ভাব থেকে এডুকেশনের জায়গা দেয়। আবার চতুর্থ স্থান থেকে মায়ের জায়গা, মায়ের সম্পর্ক, মায়ের সঙ্গে রিলেশন, মার সহযোগিতা, এই জায়গাগুলো দেয়। কিন্তু আপনার জাতক বা আপনার সন্তানটা আগামী দিনে কোন ওয়েতে গেলে বা তাকে কোন ওয়ে দিয়ে নিয়ে তার কোন রাস্তায় নিয়ে গেলে তার আগামী দিনে তার ড্রিম বা আপনাদের স্বপ্ন পূরণ হবে, সেটাই আজকের বিষয়। কারণ আপনার হয়তো স্বপ্ন আছে ডাক্তারি করা, কিন্তু আপনার সন্তানের জন্মছকে দেখাচ্ছে সে ডাক্তার না হয়ে তার উকিল হলে পারে তার ভালো হবে, বা তার উকিল না হয়ে হয়তো আপনার স্বপ্ন রয়েছে উকিল হওয়ার, তার ক্ষেত্রে উকিল না হয়ে সে একটা সাংবাদিক হলে পারে তার জীবনে উন্নতি আছে। বা তার ক্ষেত্রে আপনি হয়তো আপনার ড্রিম আছে সাংবাদিকতা করার আপনার সন্তানকে দিয়ে, কিন্তু তার দেখা যাচ্ছে তার সেই জায়গাটা না হয়ে তার পুলিশি লাইনে গেলে পরে তার উন্নতি আছে, তার অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা খুব ভালো আছে, বা তার দেখা গেল তার খেলাধুলার মধ্যে তার উন্নতি রয়েছে। এগুলো আমরা অনেক সময় হারিয়ে ফেলি। কারণ আমি বারবার বলি, জন্ম ছকে ডিপেন্ড করে একটা জাতক জাতিকা কোন ওয়েতে কোন দিকে নিয়ে গেলে তার উন্নতি হবে। দেখবেন হয়তো আপনি আপনার সন্তানকে আপনি প্রেশারাইজ করে এই নির্দিষ্ট লাইনে নিয়ে গেছেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য, আপনার সন্তানের না। কিন্তু আজকে দেখবেন আপনি ভুক্তভোগী, আপনার সেই সন্তানটা বারংবার আপনাকে কথা শোনাচ্ছে, কারণ আপনার কথা অনুযায়ী সেই সাবজেক্টটা পড়ে সেই সন্তানটা আজকে কিন্তু এখনও বেকার আছে, তার পরিপূর্ণতা পায়নি তার কোয়ালিফিকেশন অনুযায়ী। তাহলে এই জায়গাগুলোর জন্য আমি বারবার বলি জ্যোতিষশাস্ত্রের অবশ্যই গুরুত্ব রয়েছে। আজকে এই কম্পিটিশনের যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, সামান্য নাম্বারের জন্য আপনি অনেকটা পিছিয়ে পড়বেন। তার সবথেকে উদাহরণ হচ্ছে একটা দেখবেন ভালো স্ট্যান্ডার্ড যে জায়গার যে এডুকেশন লাইনে, সেখানে যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের পজিশান দেখলে বুঝতে পারবেন। একটা জাতক জাতিকা ফার্স্ট র্যাঙ্ক পাচ্ছে, দেখা গেলো সেখানে 50 থেকে 100 জন, আর সামান্য নাম্বার কমের জন্য সেকেন্ড ধাপে চলে যাচ্ছে ওই 100 জনের পরে। তাহলে বুঝতে পেরেছেন ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে কতটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। সুতরাং এটা কম্পিটিশনের যুগ। এই কম্পিটিশনের যুগকে আপনি আগামী দিনে কোন ওয়েতে নিয়ে গেলে পরে আপনার সঠিক দিশা পাবেন আপনি, তার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র যথেষ্ট গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র দেখে বলে দেওয়া যায় যে আপনার সন্তানটা কোথায় দিয়ে কোন দিক দিয়ে নিয়ে গেলে ভালো হবে। আপনার হয়তো দেখবেন যে আপনার অনেক জাতক জাতিকা বিভিন্ন ওয়ে দিয়ে যায়, অর্থাৎ আপনার দিল্লিতে আপনাকে পৌঁছাতে হবে, কত তাড়াতাড়ি পৌঁছাবেন সেটা আপনি বাই এয়ারে যাবেন না বাই ট্রেনে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনার ওই জন্ম ছকের ওপর কানেকশান। আমি জাস্ট এগুলো এক্সাম্পল দিচ্ছি আপনাদের বোঝার জন্য। সেই জন্য চতুর্থ ভাব একটা জাতক জাতিকার দেখা গেলো যে প্রাইমারি স্টেজ, প্রাইমারি বলতে এখানে বলবো যে নিম্ন যে পড়াশোনার জায়গা, অর্থাৎ নিম্ন বললে এখানে ভুল হবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে লেভেল রয়েছে সেটা কিন্তু চতুর্থ ভাব পর্যন্ত দেয়। একটা জাতক জাতিকার চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাব আর চতুর্থ ভাব যদি পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার সে হায়ার সেকেন্ডারি পর্যন্ত খুব ভালো রেজাল্ট করে। কিন্তু এর মধ্যে কোনো ধরনের যদি কোনো পীড়িত গ্রহ থাকে বা চতুর্থ ভাবটা যদি পীড়িত হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখা গেল 1 বছরের রেয়ার লস, 2 বছরের রেয়ার লস, বা রেজাল্ট ভালো হচ্ছে না, পড়াশোনায় ঘাটতি তৈরি হচ্ছে। তাহলে এটার সঙ্গে লিঙ্ক কার সঙ্গে? চতুর্থ ভাব, মায়ের জায়গা। চতুর্থ ভাব দেখুন খুব ভেরি ইন্টারেস্টিং, যে চতুর্থ ভাব আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দেয়। তাহলে একটা স্টুডেন্ট যদি হায়ার সেকেন্ডারি পর্যন্ত খুব ভালো রেজাল্ট করে,
তার জীবনের সুখ শান্তিটা আসবে, এটাও কিন্তু ডিপেন্ড করে। তাহলে একটা আপনার সন্তানটাকে কিভাবে কোন পথে নিয়ে যাবেন, তাকে কতটা গাইড করবেন, কোন দিকে নিয়ে গেলে তার ভালো হবে, এগুলো ডিপেন্ড করছে সবটা। একটা জাতক জাতিকা দেখা গেল খেলায় খুব এক্সপার্ট, চতুর্থ ভাবের সঙ্গে কানেকশান পাচ্ছে, মঙ্গলের কানেকশান আছে, তাহলে সেই জাতক জাতিকা তার মধ্যে সাহসিকতা রয়েছে, খেলার ক্ষেত্রে এক্সপার্ট আছে। আবার তার সঙ্গে সঙ্গে দশম ভাবের কানেকশান পাচ্ছে ওই মঙ্গল বা বুধের, বা মঙ্গলের কানেকশান পাচ্ছে, শনির কানেকশান পাচ্ছে দশম ভাবের সঙ্গে, এবং সেই শনি খুব বলবৎ আছে। তাহলে সেই জাতক জাতিকা ওকালতির লাইনে নিয়ে যেতে পারে। কারণ শনি আমাদের, আমরা বলি না যে যখন শনির সাড়ে সাথী চলে আপনার ক্ষেত্রে আপনার সাজা দেয়, সাজা ঘোষণা করার মালিক হচ্ছেন জাজ, অর্থাৎ শনি জাজের কাজ করে। এবং সেখানে আপনি একটা যদি আপনাকে ওকালতি করতে হয়, তার মধ্যে আপনার মধ্যে সেই পাওয়ার থাকতে হয়, সেই পাওয়ারটা দেয় মঙ্গল। সুতরাং এটা দশমের সঙ্গে যদি কানেকশান হয় ওই শনি আর মঙ্গলের, তাহলে আপনি আপনার ক্ষেত্রে জাজের সামনে দাঁড়িয়ে আপনার যে ক্লায়েন্ট থাকবে তার পক্ষ হয়ে আপনি বলতে পারবেন, পাওয়ার থাকবে আপনার। তাহলে এগুলো প্রত্যেকটা কানেক্টেড, এবং সেইভাবে যদি আপনার জন্মছক বা আপনার সন্তানের জন্মছক দেখা যাচ্ছে যে এই নির্দিষ্ট ওয়েটা নিয়ে গেলে তার জীবনের উন্নতি আছে। আমি বারবার বলি, একটা জাতক জাতিকার দেখা গেল টেকনিক্যাল লাইনে দারুণ যোগ রয়েছে, টেকনিক্যালের বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে, কারোর সফটওয়্যার রিলেটেড, কারোর হার্ডওয়্যারস রিলেটেড, কারোর ইলেকট্রিক রিলেটেড, বিভিন্ন কানেকশান রয়েছে। কারোর এই যে সূক্ষ্ম কানেকশান আপনার জীবনকে পরিবর্তন করে পারে। আপনার ক্ষেত্রে কি আছে? আপনি হয়তো ইঞ্জিনিয়ারিং, আপনি যে প্রবেশিকা পরীক্ষাগুলো আছে সেটাতে আপনি পাশ করলেন, এরপরে আপনি সিলেকশানে যাবেন কোনটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কোনটা আপনার ক্ষেত্রে ভালো, আপনি সেটাই চুজ করবেন। তো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা জাতক জাতিকা ডাক্তারি লাইনে যেতে চাইছে, আছে তার কানেকশান, সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে 12 ক্লাসটা, তারপরে তার ডাক্তারি লাইন, সেখানেও তার পাশ করার জায়গা তৈরি হয়েছে। এইবার তার সেকেন্ড স্টেজ কোন দিকে নেবে? অনেক জাতক জাতিকা দেখুন ডাক্তারি পড়াশোনা করেছে, পাশ করেছে, তার কোনো সুনাম নেই, সে তার ট্রিটমেন্টের জায়গায় সফল হতে পারছে না। কেন হতে পারছে না? তার কোনো জায়গায় না কোনো জায়গায় চুজ করতে সমস্যা হয়েছে। একটা জাতক জাতিকা দেখা গেল সে গাইনোলজিস্ট হতে পারে, তার গাইনোলজিস্টের জায়গা রয়েছে ভালো, বা সার্জনের জায়গা ভালো রয়েছে, তাকে যদি অন্য লাইনে নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সফলতা পাবে না। বা দেখা গেলো আপনি মেডিসিনের ওপর এমডি হয়ে আপনি আপনার অন্যান্য বিভিন্ন ধরনের কানেকশানগুলো রয়েছে, তো সেইগুলো নিয়ে যেতে পারেন। আমাদের এই মেডিসিন রিলেটেড বা মেডিকেল রিলেটেড প্রচুর নির্দিষ্ট ধাপ রয়েছে, নির্দিষ্ট পার্ট ডিপার্টমেন্ট রয়েছে। আপনার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? অনেকের দেখবেন যে হয়তো সে প্যাথোলজিস্টের জায়গা তার ভালো রয়েছে, সে একটা জাতক জাতিকা প্যাথোলজিস্ট হতে পারে, তাহলে সেই কানেকশান রয়েছে। আবার প্যাথোলজিস্ট, আবার দেখা গেলো মেডিকেল রিলেটেড জায়গায় আপনার অনেকের ক্ষেত্রে কানেকশান রয়েছে, সেটা দেখা গেলো যে আপনার বিভিন্ন মেশিনারি যে জিনিসগুলো রয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণা, দেখাশোনা, পরিচালনা করার সেই জায়গাটা রয়েছে। কোনটা আপনার জন্মছকে কি আছে? আমি বারবার বলি এটা সবটা ডিপেন্ড করে আপনার জন্মছকের দশম ভাব, কর্মভাবের ওপর। সেই অনুযায়ী যদি আপনার সন্তানকে পড়াশোনা করান, তাহলে চতুর্থ ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জাতক জাতিকার, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, এবং তারপরে স্টেজ যেই আসবে তখন কানেক্টেড হবে পঞ্চম ভাব, জ্ঞানের ভাব। আপনার সেই সন্তানের জ্ঞান কতটা আছে, ভিতরে ডেপথ কতটা আছে, তার উপর ডিপেন্ড করবে। এবং তার সঙ্গে নবম ভাব, যেটা হায়ার স্টাডির জন্য, সেই পঞ্চমের সঙ্গে নবম যদি কানেকশন হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা, অর্থাৎ নবম হচ্ছে আগের জন্মে কতটা শিখেছে সেই জাতক বা জাতিকা। দেখবেন যে অনেক জাতক জাতিকা ছোট বয়সেই গানের দারুণ নাম করে ফেলছে, অর্থাৎ তার আগের জন্মে, এখানে স্পিরিচুয়াল লাইন চলে আসলো, এই আগের জন্মে তার ওই পর্যন্ত শেখা হয়েছিল, পরবর্তীতে সে এই জন্মে শুরু করেছে তারপর থেকে, তার জন্য ছোটোর থেকে তার জায়গাটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ ওই পঞ্চমের ডেপথ, তারপর তার সঙ্গে সঙ্গে নবমের কানেকশান, এই নবমের ভাগ্যর স্থান আপনার সঙ্গে যখনই কানেক্টেড হয়ে যাবে তখন আপনার জীবনে সাকসেস হবে। প্রত্যেকটা কানেক্টেড। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে জন্মছক তৈরি হয়, এবং এই কানেকশান যদি হয়ে যায়, তারপরে যদি আপনার একাদশ সাকসেসের জায়গা ঠিক থাকে,
একাদশপতি যদি ভালো পজিটিভ জায়গা থাকে তাহলে অবশ্যই আপনার সাকসেস হবে, এবং তার জন্য আপনাকে সঠিক গাইড করতে হবে। অর্থাৎ সেই জন্য বলা হয় এই কানেকশান, পঞ্চমের সঙ্গে নবমের কানেকশান থাকলো, আপনি কর্ম করলেন না, চেষ্টা করলেন না, শুয়ে বসে কাটালেন, হবে না আপনার। সেই জন্য পঞ্চম নবম, তারপরের ভাব হচ্ছে দশম ভাব, কর্মভাব। চেষ্টা করতে হবে প্রত্যেক জাতক, প্রত্যেকের ক্ষেত্রে চেষ্টা করলে আপনি সাকসেস পাবেন। তারপরের ভাবটা হচ্ছে একাদশ, যেটা সাকসেস পাওয়ার। অনেক ক্ষেত্রে দেখবেন একটা জাতক জাতিকার সাকসেসের জায়গা তার বাড়ির কাছাকাছি হবে না, বিদেশে হবে। তাহলে দেখা যাচ্ছে ওই দ্বাদশ ভাব থেকে আমার বিদেশ জায়গা দেয়। তাহলে একটা জাতক জাতিকার তার পড়াশোনার জায়গাটা বিদেশে হবে, তাহলে দ্বাদশের সঙ্গে কানেকশান হয়ে গেলে তার বিদেশে হবে। দশমপতি যদি দ্বাদশে কানেকশান হয় তাহলে সেই জাতক জাতিকার দেখা গেল সে শিক্ষাকতা করেছে দেশে, কিন্তু বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে নিয়ে আসছে, বিদেশের মাটিতে গিয়ে সে কর্মজীবন এর মধ্যে ইনভলভ হয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটা নিখুঁত ক্যালকুলেশনের বিষয়। আপনার সন্তানের কী আছে দেখে নিয়েছেন একবার? আপনার তো আগামী দিনে আপনার সন্তানকে বিভিন্ন বিষয়ের মধ্যে ইনভলভ করবেন। সেই জন্য বারবার বলবো, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে, প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টা থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক রবিবার পাবেন কাঁচরাপাড়ার নিজ গৃহেতে। আর প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। আর সেকেন্ড হাবে ওই সোমবারে কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত আমাকে শ্রীরামপুর চেম্বারে পাবেন। প্রত্যেক মঙ্গলবার কিন্তু কালীঘাট অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার, এখানেও কিন্তু 5:30 থেকে 8টা পর্যন্ত চেম্বারে পাবেন। আর তারপরে হচ্ছে বুধবার আর শনিবার করে বাইরের চেম্বার, যারা বাইরে আছেন অর্থাৎ শিলিগুড়ি, বর্ধমান, তারাপীঠ, মেছেদা এবং বহরমপুর, এই চেম্বারগুলোতে কিন্তু ওই বুধবার আর শনিবার করে ডেট হয়। স্কলের দিকে লক্ষ্য রাখবেন, তাহলেই বুঝতে পারবেন কোন দিন কোথায় যাচ্ছি। আর প্রত্যেক বৃহস্পতিবারের মধ্যে, আগে যেমন প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগর পাচ্ছিলেন, এখন থেকে অল্টারনেটিভ অর্থাৎ একটা বুধবার একটা বৃহস্পতিবার কৃষ্ণনগর, একটা বৃহস্পতিবার হাওড়া চেম্বারে পাবেন। হাওড়া ময়দানে চেম্বার, সুতরাং একদম যথেষ্ট সুবিধাজনক জায়গায় আমার চেম্বারটা রয়েছে। যোগাযোগ করতে পারেন বৃহস্পতিবার করে, এবং ফোন নাম্বার, বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেবে কোন বৃহস্পতিবার আপনার হাওড়ায় পাচ্ছেন, কোন বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বারে পাচ্ছেন। আর প্রত্যেক শুক্রবারে কিন্তু হাতিবাগানে চেম্বার রয়েছে, কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত। এই হচ্ছে চেম্বারের সিরিয়ালগুলো বললাম। বাইরের চেম্বার যখনই হবে সেগুলো কিন্তু স্কলে লেখা থাকবে। কখনো দিল্লিতেও পাবেন, কখনো গুয়াহাটিতেও পাবেন, কখনো শিলিগুড়িতেও পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে একটা জাতক জাতিকার তার কি ড্রিম আছে, তার যে ক্যালকুলেশন, তার দশম ভাব কী রয়েছে, তার আগামী দিনে সে কি কর্ম করতে তার সাকসেস আসবে, তার পরিপূর্ণতা আসবে, সেটা আগে দেখে নিন। হয়তো হতে পারে আপনার সন্তানটা একটা ভালো ক্রিকেটার হতে পারে, আপনার সন্তানটা আপনার ফিল্ম জগতের একটা ভালো জায়গায় ডিরেক্টর হতে পারে, একটা প্রডিউসার হতে পারে, তার সেই বিজনেসের জায়গাটা তার ভালো রয়েছে এবং সেটা ফিল্ম রিলেটেড। তাহলে সেই জায়গাগুলো আপনাকে আগে জানতে হবে। তারপরে আপনি যদি স্টেপ নেন, দেখবেন সত্যি করেই সে নির্দিষ্ট হবে, সে খুব এনার্জির সঙ্গে, সে খুব আনন্দের সঙ্গে তার নির্দিষ্ট সাবজেক্টটাও সে পড়াশোনা করছে এবং দিনের পর দিন তার উন্নতি হচ্ছে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আবার পরে দেখা হবে। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।